এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, আজ 20 নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন সম্পন্ন হলো। সঙ্গে ঝাড়খণ্ডের বিধানসভার দ্বিতীয় দফার ভোট কিন্তু আজ সম্পন্ন হলো। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে সিপিআইএম অর্থাৎ বামেরা 9টি আসনে প্রার্থী দিয়েছে এবং জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে 9টি আসনের মধ্যে বামেরা 7টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে। সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং দেখা যাচ্ছে যে দিকে দিকে কিন্তু লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি তা আরও একবার প্রমাণ করতে চলেছে বামেরা। কেননা গত পঞ্চায়েত নির্বাচনে মহারাষ্ট্রের নিচুতলার কর্মীরা অর্থাৎ সিপিআইএমের নিচুতলার কর্মীরা পঞ্চায়েত ভোটে বিপুল ভোটে একেবারে জয়যুক্ত হয়েছিল। সেই একটা রেশিও থেকে বলা যেতে পারে যে এবারের বিধানসভা নির্বাচনে বামেরা কিন্তু ভালো ফলাফল করছে এবং 9টি আসনের মধ্যে 7টি আসনে একেবারে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে। আগামী 23শে নভেম্বর সকাল থেকেই অর্থাৎ সকাল 8টা থেকেই ভোট গণনার দিন চিত্রটা কিন্তু একেবারে বদলে যেতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে গত 6 মাস আগে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বিরোধী দল তাদের কিন্তু 48টি আসনের মধ্যে 30টি আসনে এগিয়ে ছিল, অর্থাৎ 30টি আসনই পেয়েছিল বিরোধীরা। সেক্ষেত্রে বলা যেতে পারে যে যেহেতু কংগ্রেসের সঙ্গে অর্থাৎ ইন্ডিয়া জোটের সঙ্গে যে মহাজোট করেছে সিপিআইএম, সেই মহাজোটের ফলে কিন্তু সিপিআইএম আরও এক ধাপ এগিয়ে গেল এই মহারাষ্ট্র থেকে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সেই সঙ্গে বাংলাতে কিন্তু আগামী 23শে নভেম্বর ভোটের ফলাফল, বাংলাতেও কিন্তু সিপিআইএম ভালো ফলাফল করছে, সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে এই যে মহারাষ্ট্রে সিপিআইএম 9টি আসনে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে দেখা যাচ্ছে যে লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, একটু দেখুন। মহারাষ্ট্রে বামেদের যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু লাল ঝড়ের যে সুনামি তা কিন্তু আরও একবার আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল। কারণ এই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে সরাসরি দেখা গেছে মোহাম্মদ সেলিম, বৃন্দা কারাত, একাধিক সিপিআইএমের উচ্চপদস্থ নেতৃত্ব এবং যে গত পঞ্চায়েত নির্বাচনে বামেরা যেভাবে তাদের শক্তি বৃদ্ধি করেছে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে গ্রামীণ অঞ্চলের যে ভোটাররা তারা কিন্তু অবশ্যই এই সিপিআইএম দলটির ওপর ভরসা রেখেছে। কারণ এই যে একদিকে রয়েছে এনডিএ জোট এবং অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট, দুটি জোট ভোটারদের কিন্তু বিভিন্ন রকমভাবে প্রতিশ্রুতি দিয়েছে ভোটে জয়যুক্ত করার জন্য অর্থাৎ ভোট দেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত জনগণ কার উপর ভরসা রেখেছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে 23শে নভেম্বর সকাল 8টা থেকেই। এবং দেখা যাচ্ছে বামেরা যেহেতু 9টি আসনে প্রার্থী দিয়েছে, তারা কিন্তু 7টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে। অন্যদিকে দেখা যাচ্ছে বামেদের যে একটা শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, তাও কিন্তু চিত্রটা দেখা গিয়েছে। কারণ একের পর এক কিন্তু যোগদানের চিত্র দেখতে পাওয়া গেছে এই মহারাষ্ট্র থেকে। আবার দেখা যাচ্ছে যে এই যে মহাজোট করেছে কংগ্রেসের সঙ্গে অর্থাৎ ইন্ডিয়া জোটের সঙ্গে, তার ফলে কিন্তু বামেরা আরও এক ধাপ এগিয়ে গেছে। জনগণ কিন্তু ভরসা রাখছে লাল ঝান্ডার প্রতি। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে।